বাট অঞ্জনা আপা এমন একজন মানুষ ছিলেন, আমি অন্তত ওনার খারাপ কিছু দেখি না। সবারই হাত নাড়িয়ে নাড়িয়ে ভালো আছিস তো, ভালো আছিস তো, তুই মুখে জড়িয়ে ধরতো। হ্যাঁ, এই যে খুব আপন ছিল সবার। বুকে জড়িয়ে ধরতেন, হাসতেন, এবং ভোট আসলে উনি মাথায় হাত দিয়ে বলতো, রিয়া একটা ভোট দিস, আমাকে একটা ভোট দিস, একটা ভোট দিবি না আপুকে। এই যে মনে করেন খুব আপন ছিলেন, সবার আপন ছিলেন। কি বলবো, আমার বাবা মারা গেছেন এই আজকে 22 দিন হলো। আমার আব্বু মারা গেছেন। আমারও মন মানসিকতা অতটা ভালো নাই। আসছি আপাকে শেষ দেখা, হয়তো যদি ভাগ্যে থাকে আমাদের, যদি দেখায়, কি বলবো বলেন। ভালো, অনেক ভালো ছিল। অনেক ভালো বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে কারোর সাথে আমাদের খারাপ কোনো সম্পর্ক নাই। হয়তো কখনো কখনো ক্ষেত্র টাইমে যদি কারোর সাথে একটু মুখ কালাকালি হয়, ওটা কিছু না, ওটা হয়, ওটা সব জায়গায় হয়। বাট অঞ্জনা আপা এমন একজন মানুষ ছিলেন, আমি অন্তত ওনার খারাপ কিছু দেখি না। বা ওনার সবসময় আমি যদি বলতাম আপু আসসালামু আলাইকুম, উনি বুকে জড়িয়ে নিতেন। এটা অনেক নায়িকারাই করেন না, কিন্তু মনে করেন ওনার ভিতরে এই জিনিসটা ছিল না কখনো। সবাইকেই যে আসতো সবাই হাত নাড়িয়ে নাড়িয়ে ভালো আছিস তো, ভালো আছিস তো, তুই মুখে জড়িয়ে ধরতো। হ্যাঁ, এই যে খুব আপন ছিল সবার। আপুর সাথে ওভাবে ওরকম আমি তো অনেক ছোট, অনেক পরে আসা হয়েছে। আপুর সাথে কখনো একসাথে শুটিংও করিনি। আপুর সাথে ক্লোজ হয়েছে এই ইলেকশন থেকেই। মনে করেন যে আমি যখন প্রথম সাকিব ভাই থাকা অবস্থায় ভোটার হই, তখন থেকে আপুর সাথে মনে করেন যে হেসে খেলেই কথা, এই আর কি। আর কি বলবো, বেশি কিছু বলার তো নাই। আল্লাহর কাছে দোয়া করি আমার অঞ্জনা আপা জানি জান্নাতবাসী হন, তাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, এটাই চাবো। দর্শক, আপনারাও সবাই দোয়া করবেন আপু জানি জান্নাতবাসী হন।